আপনি কি কখনো মনে মনে এই প্রশ্ন করেছেন, আমি তো প্রতিদিন জপ করি, প্রার্থনা করি, পূজা করি, তবুও কেন মনে শান্তি আসে না? কখনো কি মনে হয়েছে, আগে ঈশ্বরকে খুব কাছে অনুভব করতাম, এখন যেন তিনি অনেক দূরে চলে গেছেন? কিংবা আমার সাধনায় কোথায় যেন একটা অদৃশ্য বাধা তৈরি হয়েছে? আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনের একটি লুকিয়ে থাকা সত্যকে সামনে নিয়ে আসবে। আমরা অনেকেই ভাবি সাধনা নষ্ট হয় তখন যখন মানুষ পাপ করে, কিন্তু সত্যি কি তাই? না, অনেক সময় কোনো বড় পাপ নয়, গৃহস্থ জীবনের ছোট্ট ছোট্ট ভুল, প্রতিদিনের কিছু অভ্যেস অজান্তেই আমাদের ভক্তিকে শুকিয়ে দেয়, জপকে যান্ত্রিক করে তোলে, প্রার্থনাকে প্রাণহীন করে দেয়, আর ধীরে ধীরে ঈশ্বরের সঙ্গে হৃদয়ের যে মধুর সম্পর্ক ছিল সেটি যেন কুয়াশার আড়ালে হারিয়ে যেতে থাকে। আজ আমরা জানব গৃহস্থ মানুষের এমন 5টি ভুলের কথা, যেগুলি বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে সাধনার শিকড় কেটে দেয়। এই 5টি ভুলের কথা শুধু পুরাণ নয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, ভগবদ্গীতা এবং আমাদের স্নেহময়ী মা সারদা দেবীও নানাভাবে বুঝিয়েছেন। তাই আজকের আলোচনা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ হয়তো এই 5টির মধ্যে একটি ভুল আজও অজান্তে আপনার জীবনে ঘটে চলেছে। জানেন, গৃহস্থ জীবন সহজ নয়। সংসারের দায়িত্ব, পরিবার, অর্থের চিন্তা, অসুস্থতা, অপমান, হাজারো ব্যস্ততার মধ্যেও একজন মানুষ যখন ঈশ্বরকে স্মরণ করার চেষ্টা করেন, তখন সেই চেষ্টা সত্যি মূল্যবান। কিন্তু একটি বিষয় আমরা প্রায় ভুলে যাই, সাধনা শুধু হাতে জপমালা ঘোরানোর নাম নয়। সাধনা হলো মনের দিক পরিবর্তন করা, হৃদয়ের ভেতরে ঈশ্বরের জন্য স্থান তৈরি করা। অনেকেই বলেন সময় পায় না, কিন্তু প্রশ্ন হলো, সময় পায় না নাকি মনের ভেতরের অন্য অনেক কিছু ঈশ্বরের জায়গা দখল করে নিয়েছে? একটু ভেবে দেখুন, কখনো কি এমন হয়েছে জব করছেন কিন্তু মন বাজারে, অফিসে, অথবা কারোর কথায় আঘাত পেয়ে সেই কথাই বারবার মনে ঘুরছে? ঠোঁট নাম জপ করছে, কিন্তু হৃদয় অন্য কোথাও। এইভাবেই ধীরে ধীরে সাধনা অভ্যেস হয়ে যায়, কিন্তু অনুভূতি হারিয়ে যায়। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় বিপদ, কারণ ঈশ্বর শব্দ শোনেন না, তিনি হৃদয় দেখেন। যে হৃদয় প্রেমে ভরে ওঠে, সেই হৃদয়ের ডাক তার কাছে পৌঁছে যায়। আজ আমরা যে 5টি ভুলের কথা জানব, তার প্রথমটি শুনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন, কারণ এই ভুলটি প্রায় প্রত্যেক গৃহস্থ মানুষই কখনো না কখনো করে ফেলেন। আর সেই ভুলটি বোঝাতে চলুন প্রবেশ করি এক অসাধারণ পুরাণ কথায়, যেখানে এক গৃহস্থের জীবনে একটি ছোট্ট ভুল তার সমস্ত তপস্যাকে মুহূর্তের মধ্যে ব্যর্থ করে দিয়েছিল। শিবপুরাণে বারবার একটি গভীর সত্য শেখানো হয়েছে, শুধু বাহ্যিক পূজা নয়, অন্তরের শুদ্ধতাই ভগবানের কাছে সর্বাধিক প্রিয়। কৈলাসে একদিন দেবী পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন, প্রভু, একজন গৃহস্থ মানুষ যদি নিয়মিত পূজা করে, জপ করে, ব্রত পালন করে, তবুও কেন অনেক সময় তার জীবনে ঈশ্বরের কৃপা প্রকাশ পায় না? মহাদেব মৃদু হেসে বললেন, দেবী, আমি তোমাকে একটি ঘটনা বলি। একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক ধনী গৃহস্থ। তিনি প্রতিদিন ভোরে স্নান করতেন, শিবলিঙ্গে জল নিবেদন করতেন, বেলপাতা দিতেন, মন্ত্র জপ করতেন। গ্রামের সবাই তাকে বড় ভক্ত বলেই জানত। কিন্তু তার একটি স্বভাব ছিল, তিনি খুব সহজেই রেগে যেতেন।
স্ত্রীর সামান্য ভুল, সন্তানের ছোট্ট দুষ্টুমি, কর্মচারীর সামান্য ত্রুটি, সব কিছুর জন্য তিনি কঠোর ভাষায় অপমান করতেন। বাইরে তিনি ছিলেন ভক্ত, কিন্তু ঘরের ভেতরে কঠিন, রুক্ষ এবং অহংকারে ভরা একজন মানুষ। একদিন পূজা শেষ করে তিনি মন্দির থেকে ফিরছিলেন। পথে এক বৃদ্ধ ক্ষুধার্ত ব্রাহ্মণ তার কাছে অন্ন ভিক্ষা চাইলেন। গৃহস্থ বিরক্ত হয়ে বললেন, এখন সময় নেই, অন্য কোথাও যাও। বৃদ্ধ শান্তভাবে চলে গেলেন। সেই রাতেই গৃহস্থ এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন কৈলাস পর্বতে ভগবান শিব ধ্যানে বসে আছেন। আনন্দে তার চরণে প্রণাম করতে গেলেন, কিন্তু যতই এগোতে চান ততই যেন দূরে সরে যাচ্ছেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, প্রভু, আমি তো প্রতিদিন তোমার পূজা করি, তবুও আপনার কাছে পৌঁছতে পারছি না কেন? তখন মহাদেব করুণ দৃষ্টিতে বললেন, তুমি প্রতিদিন আমার মূর্তিতে জল ঢেলেছ, কিন্তু আমার সন্তানদের চোখে জল এনে দিয়েছ। তুমি আমার সামনে প্রদীপ জ্বালিয়েছ, কিন্তু নিজের ঘরের মানুষের হৃদয়ে অন্ধকার সৃষ্টি করেছ। তুমি আমাকে ফুল দিয়েছ, কিন্তু তোমার কথার কাঁটা দিয়ে অন্যের মন বিদ্ধ করেছ। বলো তো, এই পূজা আমি কিভাবে গ্রহণ করি? হঠাৎ গৃহস্থের ঘুম ভেঙে গেল। তার চোখ ভিজে গেছে অশ্রুতে। সেই দিন থেকেই তিনি পূজার নিয়ম বদলাননি, কিন্তু নিজের মন বদলাতে শুরু করলেন। রাগের পরিবর্তে ধৈর্য, অহংকারের পরিবর্তে নম্রতা, কঠোর কথার পরিবর্তে মধুর বাক্য এবং নিজের সুখের আগে অন্যের কষ্ট বোঝার চেষ্টা। ধীরে ধীরে তার জপে প্রাণ ফিরে এলো, প্রার্থনায় অশ্রু এলো, আর তার মুখে এমন এক শান্তির আভা ফুটে উঠল যা কোনো বাহ্যিক আচার দিয়ে পাওয়া যায় না। এই কাহিনী আমাদের প্রথম ভুলটি স্পষ্ট করে দেয়। প্রথম ভুল, পূজাকে জীবন থেকে আলাদা করে রাখা। মন্দিরে ভক্ত, কিন্তু সংসারে কঠোর। হাতে জপমালা, কিন্তু মুখে কটু কথা। ঠাকুর ঘরে নম্র, কিন্তু পরিবারের কাছে অহংকারী। এই দ্বৈত জীবন ধীরে ধীরে সাধনা শক্তিকে শুকিয়ে দেয়। কিন্তু এটাই কি একমাত্র ভুল? না, এর থেকেও ভয়ঙ্কর আরও 4টি ভুল আছে, যেগুলো অজান্তেই আমাদের হৃদয়কে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। চলুন এবার শুনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই বিষয়ে কি অমূল্য শিক্ষা আমাদের দিয়েছেন। পুরাণের সেই কাহিনী যেন আমাদের একটি আয়না দেখিয়ে গেল। আমাদের পরম আরাধ্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথায় তিনি বলতেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। কথাটি খুব ছোট্ট, কিন্তু এর গভীরতা অসীম। আমরা অনেক সময় ভাবি সংসারই আমাদের সাধনার পথে বাধা, কিন্তু ঠাকুর বলেছেন, বাধা সংসার নয়, বাধা আমাদের মন। একই সংসারে থেকে কেউ ঈশ্বরকে লাভ করেন, আবার কেউ সারা জীবন অশান্তই থেকে যান। পার্থক্য কোথায় জানেন? পার্থক্য মনোভাবে। ঠাকুর আরও বলতেন, নৌকা জলের উপর থাকলে ক্ষতি নেই, কিন্তু নৌকায় যদি জল ঢুকে যায় তবেই সর্বনাশ। গৃহস্থ মানুষের জন্য এর চেয়ে বড় শিক্ষা আর কি হতে পারে? সংসারে থাকুন, কাজ করুন, অর্থ উপার্জন করুন, পরিবারের দায়িত্ব পালন করুন। এসবের কোনোটাই ভুল নয়। ভুল তখনই যখন সংসার আপনার হৃদয়ের সিংহাসনে বসে পড়ে আর ঈশ্বর সরে যান এক কোণে। এই হলো দ্বিতীয় ভুল। সংসার থাকা নয়, সংসারের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়া। আসক্তি খুব নিঃশব্দে আসে। প্রথমে প্রয়োজন, তারপরে অভ্যেস, তারপরে মোহ, শেষে ঈশ্বরকে ভুলিয়ে দেয়। ঠাকুর বলতেন, কামিনী কাঞ্চনী মায়া। এর অর্থ কেবল নারী বা অর্থ নয়,
যে কোনো বস্তু, যে কোনো সম্পর্ক, যে কোনো ইচ্ছে যদি ঈশ্বরের চেয়ে বড় হয়ে ওঠে, সেটি মায়া। মায়া মানে যা আমাদের সত্য থেকে দূরে সরিয়ে দেয়। ঠাকুর আর একটি অপূর্ব উপমা দিয়েছিলেন। তিনি বলতেন, কাঁঠাল ভাঙতে হলে আগে হাতে তেল মাখতে হয়, না হলে আঠা লেগে যায়। এই কথার অর্থ গৃহস্থ জীবন কাঁঠালের মতো। দায়িত্ব থাকবে, সমস্যা থাকবে, আনন্দও থাকবে, দুঃখও থাকবে। কিন্তু হাতে যদি ঈশ্বর ভক্তি তেল না থাকে, তবে সংসারের আঠা মনকে আটকে রাখতে পারবে না। আর যদি সেই ভক্তি না থাকে, তবে সামান্য ঘটনাতেই মন জড়িয়ে যাবে। রাগ, অভিমান, হিংসা, অহংকার এই সবই ধীরে ধীরে সাধনার আলো নিভিয়ে দেবে। তৃতীয় ভুলটি এখানেই লুকিয়ে আছে। প্রতিদিন জপ করা কিন্তু সারাদিন ঈশ্বরকে ভুলে থাকা। অনেকে সকালে আধ ঘন্টা জপ করেন, তারপর সারাদিন এমনভাবে কাটান যেন ঈশ্বর বলে কেউ নেই। কথায় রাগ, আচরণে অহংকার, মনে ঈর্ষা, আর সন্ধ্যায় আবার জপ। এইভাবে সাধনা গভীর হয় না। ঠাকুর চাইতেন শুধু নির্দিষ্ট সময়ে নয়, দিনের প্রতিটি কাজেই ঈশ্বরকে স্মরণ করুন। রান্না, অফিস, সংসারের কাজ সবই যেন তার উদ্দেশ্যে নিবেদন হয়। তাই নিজেকে আজ একটি প্রশ্ন করুন, আমি কি শুধু পূজার সময় ভক্ত, নাকি সারাদিনের জীবনেও ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলি? এই প্রশ্নের উত্তরই বলে দেবে আপনার সাধনা সত্যি এগোচ্ছে নাকি কোথাও অজান্তে থেমে গেছে। এবার আসি ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীতে, যেখানে গৃহস্থ মানুষের সাধনার সবচেয়ে সহজ পথটি দেখা যায়। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছেন, যা কিছু তুমি করো, যা কিছু তুমি আহার করো, যা কিছু তুমি হোম করো, যা কিছু তুমি দান করো এবং যে তপস্যাই করো না কেন, সবই আমাকে অর্পণ করো। একজন গৃহস্থের সমগ্র জীবনকে বদলে দিতে পারে এই শ্লোকটি। আমরা ভাবি সাধনা মানে শুধু পূজার ঘর, জপের আসন, ধূপ, প্রদীপ, ফুল। কিন্তু ভগবান বলেছেন, তোমার প্রতিটি কর্মে যদি আমাকে উৎসর্গ করো, তবে সেই কর্মই সাধনা হয়ে ওঠে। রান্না, সন্তানের যত্ন, অসুস্থ পিতামাতার সেবা, সততার সঙ্গে উপার্জন, সবই পূজা। যদি হৃদয়ে থাকে ঈশ্বরকে নিবেদন করার ভাব। কিন্তু এখানেই আমরা একটি বড় ভুল করে ফেলি। চতুর্থ ভুল, নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করি না। আমরা কাজ করি কিন্তু শুধু নিজের লাভের জন্য, সেবা করি কিন্তু প্রশংসার আশায়, দান করি কিন্তু পরিচিত পাওয়ার ইচ্ছায়। আর যখন প্রত্যাশা পূরণ হয় না, তখন মন ভেঙে যায়, অশান্তি জন্মায়, সাধনার আনন্দ হারিয়ে যায়। ভগবান বলেছেন, তোমার কর্ম করার অধিকার আছে, কিন্তু সেই কর্মের ফলে তোমার অধিকার নেই। এই শিক্ষাটি গৃহস্থ জীবনের জন্য অমূল্য। আমরা অনেক সময় জপ করি, পূজা করি, তারপর মনে মনে হিসেব করি, এতদিন পূজা করলাম তবু আমার দুঃখ গেল না কেন? আমি তো নিয়মিত নাম করি, তবু আমার ইচ্ছা পূরণ হলো না কেন? দেখুন, এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আরও একটি বড় ভুল, পঞ্চম ভুল। ঈশ্বরকে ভালোবাসার বদলে ঈশ্বরের কাছ থেকে শুধু কিছু পাওয়ার আশা করা। যেখানে ভক্তির চেয়ে চাওয়া বড় হয়ে যায়, সেখানে মন ধীরে ধীরে অশান্ত হয়ে পড়ে। কিন্তু যেখানে ভালোবাসা থাকে, সেখানে অপেক্ষাও আনন্দ হয়, প্রার্থনাও শান্তির হয়। আর ঈশ্বরের ইচ্ছাকে নিজের ইচ্ছা বলে মেনে নেওয়া শক্তি জন্মায়। আজ একটু নিজের হৃদয়ের দিকে তাকিয়ে দেখুন, আমি কি ঈশ্বরকে তার জন্য ভালোবাসি, নাকি শুধু আমার প্রয়োজনের জন্য? এই একটি প্রশ্নের উত্তর আপনার সাধনার প্রকৃত অবস্থাটি স্পষ্ট করে দেবে। কিন্তু যদি মনে হয়, হ্যাঁ,
এই ভুলগুলো আমার মধ্যেও আছে, তবে নিরাশ হবেন না, কারণ আমাদের স্নেহময়ী মা সারদা দেবী এমন একটি পথ দেখিয়েছেন যেখানে কোনো কঠোরতা নেই, শুধু মায়ের অসীম স্নেহ আর ধীরে ধীরে নিজেকে বদলে নেবার আহ্বান। তাই চলুন এবারে যাই আমাদের সকলের স্নেহময়ী শ্রী শ্রী মা সারদা দেবীর কথায়। মা বলতেন, ঠাকুরের ওপর নির্ভর করো, তিনি সব করে দেবেন। গৃহস্থ জীবনে দায়িত্ব থাকবে, দুঃখ থাকবে, উদ্বেগও থাকবে, কিন্তু সেই সব চিন্তার ভার যদি আমরা একাই বহন করতে চাই তাহলে মন ধীরে ধীরে ঈশ্বর থেকে দূরে সরে যায়। মা তাই শিখিয়েছেন, নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো, কিন্তু অন্তরে ঠাকুরের ওপর ভরসা রাখো। মা আবারও বলতেন, জপ করতে করতে মন আপনিই স্থির হবে, তাই জপের সময় মন এদিক ওদিক চলে গেলেও হতাশ হবে না। প্রতিদিন ভালোবাসা দিয়ে নাম স্মরণ করো, ধীরে ধীরে মন শান্ত হবে, ভক্তি গভীর হবে, আর তোমার সংসারেও ঈশ্বরের আশীর্বাদে একদিন সাধনার ক্ষেত্র হয়ে উঠবে। আর যদি মনে হয় এই 5টি ভুলের এক বা একাধিক আপনার জীবনেও আছে, তবে হতাশ হবেন না। আজ থেকে ছোট্ট ছোট্ট 5টি পদক্ষেপ নিন। প্রথম, প্রতিদিন জপ বা পূজার আগে 1 মিনিট নীরবে প্রার্থনা করুন। দ্বিতীয়, পরিবারের প্রত্যেকের সঙ্গে মধুর ভাষায় কথা বলার চেষ্টা করুন। মনে রাখবেন, ঘরের মানুষের সেবাও ঈশ্বরের সেবা। তৃতীয়, দিনের কাজ শুরু করার আগে মনে মনে বলুন, আজকের সমস্ত কর্ম আমি তোমার চরণে অর্পণ করলাম। চতুর্থ, প্রতিদিন অন্তত 5 মিনিট ঈশ্বরের নাম স্মরণ করে নিজের মনকে পরীক্ষা করুন। আজ কোথায় রাগ করেছি, কোথায় অহংকার করেছি, আর কোথায় ভুল করেছি। পঞ্চম, কোনো অবস্থাতেই নিরাশ হবেন না, প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলুন। সাধনা একদিনের বিষয় নয়, এটি সারা জীবনের পথ চলা। মনে রাখবেন, ঈশ্বর আমাদের পরিপূর্ণতা দেখেন না, তিনি দেখেন আন্তরিকতা। একটি সত্যিকারের অশ্রু, একটি নিষ্ঠাভরা প্রার্থনা, একটি সরল হৃদয় আর হাজার আড়ম্বরের চেয়েও তার কাছে অনেক বেশি প্রিয়। আজকের আলোচনা শেষে একটি কথাই মনে রাখুন, গৃহস্থ জীবন কখনো সাধনার বাধা হয় না। বাধা আমাদের ভুল ভাবনা, ভুল অভ্যেস আর ঈশ্বরকে ভুলে যাওয়ার প্রবণতা। যেদিন সংসারের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখবেন, সেই দিন থেকেই আপনার ঘরই হয়ে উঠবে একটি ছোট্ট তীর্থক্ষেত্র, আর আপনার প্রতিটি কর্ম হয়ে উঠবে পূজা। তাই আজ রাতে শোবার আগে একবার শুধু আন্তরিকভাবে বলুন, হে ঠাকুর, আমি ভুল করেছি, আমাকে তোমার পথে ফিরিয়ে নাও, আমার মনকে তোমার চরণে স্থির করে দাও। বিশ্বাস রাখুন, যে হৃদয় সত্যি ঈশ্বরকে ডাকে, তিনি সেই ডাকে নিশ্চয়ই সাড়া দেন। বন্ধুগণ, আপনার মতে এই 5টি ভুলের মধ্যে কোন ভুলটি আজকাল মানুষ সবচেয়ে বেশি করছে? আপনার মন্তব্যটি কমেন্টে অবশ্যই লিখে জানান, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।